আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 23তম ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে কিছু আয়াত শরীফ নেওয়া হয়েছে। সেই আয়াত শরীফ আমরা প্রথমে বানান করে মস্কি করব, তারপরে আমরা রিডিং করে মস্কি করব। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি, অবশ্যই আগের ক্লাসগুলোর লিংক আই বাটনে দেওয়া থাকবে। আপনারা কষ্ট করে আই বাটন থেকে আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আমরা এখান থেকে এ পর্যন্ত প্রথমে বানান করে পড়ব এবং মস্ক করব, তারপরে এখান থেকে এ পর্যন্ত রিডিং পড়ব এবং মস্ক করব। আপনারা আমার সাথে সাথে বানান করে পড়ুন এবং মস্ক করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে বানান করে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন। তো শুরু করি, আমার সাথে সাথে আপনারা বলুন। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, তাইয়া জবর তাই, ওয়া আ তাই, নুন আলিফ জবর না, ওয়া আ তাই না, দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ দা, ওয়া আতাইনা দাউদা, রাল জবর দা, বা ওয়া পেশ বু, রাবু, র আলিফ দুই জবর রন, রাবুরন। থামলে কি হবে? রাবুর। দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিতে হবে, আর এই এক আলিফ টানকে মাদ্দে আওয়াজ বলা হয়। আমার সাথে আবার বলুন। ওয়া আতাইনা দাউদা রাবুরা। আবার আমার সাথে বলুন। ওয়া আতাইনা দাউদা রাবুরা। তারপর আমার সাথে বলুন। হামজা জবর আ, আইন দাল জবর আদ, আদ দাল লাম জবর দাল, আদ দাল লাম খারা জবর ল, আদাল্লাহা পেশু, আদাল্লাহু, লাম জবর লা, হা মিম পেশ হুম, মিমের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। লাহুম, মিম গাইন জবর মাগ, লাহুম মাগ, ফাজের ফি, র জবর র, মাগফির, তা ওয়াও দুই জবর তাও, মাগফির তাও, ওয়াও জবর ওয়া, মাগফির তাও ওয়া, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া। হামজা জিম জবর আজ, র আলিফ দুই জবর রন, আজরন, আইন জবর আ, জয়া জি, আযী, মিম আলিফ দুই জবর মান, আযীমান। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। থামলে কি হবে? এক আলিফ টান হবে, দুই জবরে দম ফেললে এক আলিফ টান দিব আমরা, আর এই এক আলিফ টানকে মাদ্দে আওয়াজ বলা হয়। আবার আমার সাথে বলুন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তারপর আমার সাথে বলুন। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহমানুন পেশনু, আর রহমানু। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, আইন জবর আ, আইনকে গলায় চাপ দিয়ে বলুন। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, আইন র জবর আ, আলাল, আর শিল, সিন জে শিজ, আলাল আর শিজ, তা জবর তা, ওয়াও খারা জবর ওয়া, আলাল আর শিজ তাওয়া। আবার আমার সাথে বলুন। আর রহমানু আলাল আর শিজ তাওয়া। আবার আমার সাথে বলুন। আর রহমানু আলাল আর শিজ তাওয়া। তারপর আমার সাথে বলুন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, তালাম জের তিল, কাফ জবর কা, ওয়া মা তিলকা, বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, মিম ইয়া জের মি, বিয়া মি, নুন জের নি, কাফ জবর কা, বিয়ামিনিকা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা। ইয়া খারা জবর ইয়া, মিম ওয়া পেশ মু, ইয়া মু, সিন খারা জবর সা, ইয়া মুসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আবার আমার সাথে বলুন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। তারপর আমার সাথে বলুন। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, রাল আলিফ জবর রা, ফা ইযা, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, ফা ইযা হিয়া। বাই, ইয়া জবর বাই, দত আলিফ জবর দ, বাই দ,
4 আলিফ টান দিতে হবে। কেন 4 আলিফ টান দিতে হবে? কারণ মাদের পরে গুল হামজা আছে, আর মাদের পরে গুল হামজা থাকলে আমরা কয় আলিফ টান দিব? 4 আলিফ টান দিব। আর এই মাদটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। ফাইযা হিয়া বাইদা, হামজা পেশু, বাইদা। লাম নুন যে লিন, নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব, নুন খারা জবর না, লিন না ওয়াজে জি, লিন না জি রয়া জি, নুন জবর না, লিন নাযিরিন। থামলে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। লিন নাযিরিন, থামলে কয় আলিফ টান হবে? 3 আলিফ। লিন নাযিরিন ফাইযা হিয়া বাইদাউ লিন নাযিরিন। তারপর আমার সাথে বলুন, সিন জবর সা, তা জবর তা, সাতা, জিম জের জি, সাতাজি, দাল পেশ দু, নুনিয়া জের নি, দুনি, সাতাজিদুনি, সাতাজিদুনি। হামজা নুন জের ইং, শিন আলিফ জবর শা, ইং শা, ইং। গোপন করছি কেন? কারণ নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফ পাওয়া যায়, শিনটা হচ্ছে ইকফার হরফ, আর ইকফার হরফ পাওয়া গেলে গোপন করে পড়তে হয়, নুন সাকিন গোপন করে পড়তে হয়। ইং শা, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ শুধু লামের ডানে যদি জবর হয়, আল্লাহ শুধু লাম মোটা করে পড়তে হয়। আল্লাহ হাফেশু, সাতাজিদুনি ইনশাআল্লাহু। তারপর আমার সাথে বলুন, মিম জের মি, নুন সাদ জবর নাস, মিনাস সাদ খারা জবর স, মিনাস স লাম জের লি, মিনাস সলি, হায়া জের হি, নুন জবর না, হিনা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন। থামলে কয় আলিফ টান দিতে হবে? হাটাকে 3 আলিফ। মিনাস সলিহিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন। তারপর আমার সাথে বলুন, ওয়ালাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহ পেশু, ওয়াল্লাহু। আইন জবর আলাম খারা জবর লা, আলা, ওয়াল্লাহু আলা। মিম আলিফ জবর মা, নুন জবর না, মা না কফ পেশ কু, লাম পেশ লু, মা নাকুলু, ওয়াল্লাহু আলা মা নাকুলু। ওয়াও জবর ওয়া, কাফিয়া জের কি, ওয়াকিল, লাম দুই পেশ লুন, ওয়াকিলুন। থামলে কি হবে? ওয়াকিল। কাফটাকে 3 আলিফ টান দিয়ে বলবো ওয়াকিল। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। তারপর আমার সাথে বলুন, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা, লাম আলিফ জবর লা, ক্বালা লা, তা জবর তা, খফা জবর খফ, ক্বালা লা তাখফ। আর আমার সাথে বলুন, ক্বালা লা তাখফ। তারপর আমার সাথে বলুন, নুন জবর না, জিম ওয়াও জবর যাও, না যাও, নুন জবর না, জিম ওয়াও জবর যাও, না যাও, তা জবর তা, না যাও তা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, কফ ওয়াও জবর ক, মিম জ জের মিজ, মিনাল কওমি, জ খারা জবর জ, মিনাল কওমি, জ লাম জের লি, মিম ইয়া জের মি, নুন জবর না, জালিমিন। থামলে কি হবে? জালিমিন। মিমে 3 আলিফ টান দিয়ে বলতে হবে, নাজাউতা মিনাল কওমি জালিমিন। আবার আমার সাথে বলুন, নাজাউতা মিনাল কওমি জালিমিন। তারপর আমার সাথে বলুন, হামজা নুন জের ইন, নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব, নুন জবর না, হাউলটা পেশ হু, এক আলিফ টান দেন, ইন্নাহু। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, ইন্নাহু কানা। সদ্দাল জের সিদ, দালিয়া জের দি, সিদ্দিক, কফ নুন দুই জবর কন, সিদ্দিকন, নুন জবর না, বায়া জের বি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, নাবিয়ান। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। থামলে কি হবে? ইয়াটাকে আমরা এক আলিফ টান দিব, দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিতে হয়, আর এই এক আলিফ মাদকে মাদ্দে আওয়াজ বলা হয়। আবার আমার সাথে বলুন, ইন্নাহু কানা সিদ্দিকান, নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব, সিদ্দিকান নাবিয়্যা। আবার আমার সাথে বলুন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। তারপর আমার সাথে বলুন, খ আলিফ জবর খ, লাম জের লি, খালিদ, দালিয়া জের দি, খালিদিন, নুন জবর না, খালিদিনা, ফাইয়া জের ফি, হা আলিফ জবর হা, খালিদিনা ফিহা,
এক আলিফ টান দিতে হবে, দি এক আলিফ টান দিতে হবে, ফি এক আলিফ টান দিতে হবে, হাতে এক আলিফ টান দিতে হবে। আর এই এক আলিফ টানকে মাদ্দে আসলি বলা হয় বা এক আলিফ মাদ। খালিদিনা ফিহা, লাম আলিফ জবর লা, ইয়াবা জবর ইয়াব, বাটা হচ্ছে কলকলা হরফ, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, কলকলার 5 হরফ, বা তো কফ দাল আর যদি জিম হয় এগুলোর উপরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়াব, ওয়াইন ও পেশ গু, নুন জবর না, ইয়াবগুনা লা ইয়াবগুনা, আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা, হাজের হি, ওয়াও জবর ওয়া, হিওয়া, লাম আলিফ 2 জবর লান, হিওয়ালান। লামটাকে আমরা যদি দম ফেলে তাহলে আমরা কয় আলিফ টান দিব, 2 জবর দম ফেলে এক আলিফ টান দিতে হবে, হিওয়ালা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার সাথে আপনারা বলুন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আবার আমার সাথে বলুন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারপর আমার সাথে বলুন, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা, নুন জবর না, ওয়া কানা, ওয়া আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়া কানা ওয়াদু, রাবা জবর রাব্বা, ইয়া জির বি, রাব্বি, ওয়া কানা ওয়াদু রাব্বি। হাক অফ জবর হাক, কফ আলিফ 2 জবর কন, হাক কন, তাহলে কি হবে, হাক ক, 2 জবরকে আমরা 1 জবর বানিয়ে দিব, হাক ক, ওয়া কানা ওয়াদু রাব্বি হাক ক। আমরা এখন এখান থেকে এই পর্যন্ত রিডিং পড়বো এবং মস্ক করব। আপনারা আমার সাথে সাথে রিডিং পড়ুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সহিহ শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। ওয়া আতাইনা দাউদা যাবুরা, আ'তাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার সাথে বলুন, আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আমার সাথে বলুন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। আমার সাথে আপনারা বলুন এবং মস্ক করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও সহিহ শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন এবং মস্ক করতে পারবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আমার সাথে বলুন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার সাথে বলুন আপনারা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তো এভাবে আপনারা যদি বাসায় বসে প্রথমে বানান করে পড়েন, তারপর রিডিং করেন এবং চর্চা করেন এবং মস্ক করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে মস্ক করতে পারবেন এবং রিডিং করতে পারবেন। যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের ক্লাসটি করে আপনার কাছে ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর যদি কোনো প্রশ্ন বা সওয়াল থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে, তাহলে ওনাদের কাছে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।